রাত্রিতে ছুরি লাগালে কি বেশি হয়। আর আমার মহাপ্রভুর বদনের উদয়ের সঙ্গে সঙ্গে কুঞ্জরের ভয় কমলো। এইভাবে করলে তো সবাই উঠবে না ভক্তি জগতে 6 জন ডাকাত চোর হয়তো থালা বাটি ধুতি ইত্যাদি ইত্যাদি নিয়ে যাবে, কিন্তু ওই ভক্তি জগতে 6 জন ডাকাত যেমন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই 6 রেখে আমাদের ভক্তি নামে রত্নটি চুরি করবার জন্য ছুটি মারে। কিন্তু মহাপ্রভুর বদনের উদয়ের সঙ্গে সঙ্গে ওই 6 জন ডাকাতের ভয় কমে গেল। আর কি না কাছে চাঁদ উঠলে পুকুরে শালুক ফুল ফোটে। আর আমার গৌরের পদধূলি চাঁদের উদয়ের সঙ্গে সঙ্গে কোন শালুক ফুল পুষ্পটিত হলো? না মঙ্গল রূপী শালুক ফুল পুষ্পটিত হলো। আর কি না চাঁদ উঠলে একজন বড় আনন্দ পায়, আনন্দ সবাই পায়, একজন বেশি পায়, সে হলো চকরবাসী। এরা গোল হয়ে ঘুরতে ঘুরতে উপর দিকে ওঠে, আবার গোল হয়ে ঘুরতে ঘুরতে নিচের দিকে নামে। কবিগণ বললেন এরা চকরবাসী, এদের স্বাদ হয় চাঁদকে ধরবে, কিন্তু এরা কোনোদিনই চাঁদকে ধরতে পারে না। তাই চাঁদ থেকে এক ধরনের অমৃত রস ঝরে, সেই অমৃত রস পান করে এরা বেঁচে থাকে। তাহলে আমার মহাপ্রভুর বদনের উদয়ের সঙ্গে সঙ্গে কোন অমৃত রস পান করে বেঁচে আছে মা? তাহলে আমাদের মতো
গৌর সুন্দর বললেন, আমি জগতের মানুষকে দুঃখ দিতে আসিনি, আমি জগতের মানুষকে সুখে রাখবো বলে 24 বছরে গৃহ ত্যাগ করলাম। শুধু তাই নয়, নববধূ বিষ্ণুপ্রিয়া, সোনার নদিয়া সব কিছু ত্যাগ করলাম। সকলেই গৌর বিহনে কাঁদতে লাগলেন, সকলেই কাঁদছে। গদাধর কাঁদছে, অদ্বৈত কাঁদছে, অদ্বৈত বেশি কাঁদছে, কারণ সে তো হলো গৌরাঙ্গ ঠাকুর। এই কলিযুগে শ্রেষ্ঠ পুরোহিত হলেন আমার অদ্বৈত আচার্য। যে অদ্বৈত আচার্য 24টা বছর ধরে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে একটা করে তুলসী পত্রকে ডাকতে লাগলেন, হে মদন গোপাল, তুমি কি দেখতে পাচ্ছ না? যুগে যুগে ধর্মের জ্ঞানী, দিকে দিকে অধর্মের উত্থান। তুমি তো শাস্ত্রে বলেছো, তুলসী দলনে মাতের শুধু তাই নয়, আরো বলেছে, জলা জলা হে ধর্মস্যা ভাবতে ভারত জ্ঞানম ধর্মস্যা পরাজমানসিতম মহান পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি সাধুদের রক্ষা করতে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে যুগে যুগে আবির্ভূত হয়েছে। হে মদন গোপাল, তুমি কি দেখতে পাচ্ছ না? ওই ভক্তরা বাইরে বেরোতে পারছে না, বৈষ্ণব সম্মান পাচ্ছে না। তুমি কৃপা করে এই ধরা থামিয়েছো। তাই এই অদ্বৈত আচার্যের ডাকে গৌরাঙ্গ সুন্দর নেমে এলেন, গৌরাঙ্গ সুন্দর নেমে এলেন। তাহলে এই কলিযুগে শ্রেষ্ঠ আচার্য হলেন আমার অদ্বৈত আচার্য। জগতের মধ্যে সতী মাতাকে সব থেকে বেশি ভালোবাসতেন, তাকেও কাঁদা যায়। কেন না, জগতের মানুষকে সুখে রাখবেন বলে এই মনস্থির করছে, আবার ভাবছে এই জগতে তো আমি থাকবো না, এই জগতে ভক্তি কে রক্ষা করবে? তাই তিনি কি করলেন? তিনি জায়গায় জায়গায়, জেলায় জেলায়, স্থানে স্থানে একটা করে ভক্ত গল্প তরু বৃক্ষরোপণ করে গেলেন। ভক্ত গল্প তরু অন্তরে অন্তরে, ভক্ত গল্প তরু অন্তরে দিতে দিতাম তাহলে আমরা একটা করে হাতি পেতাম। না জানি আজ তার কত দাম। হাতি দিয়েছিলেন
কোন হাতে? চার পায়ের হাতে নয়। ভাবো গজেন্দ্রেতে চড়ালো জগজনা। ভাবো গজেন্দ্রেতে চড়ালো জগজনা। ওইখানে প্রভু কবিরাজ গো। ওইখানে প্রভু কবিরাজ গো। কেন দিয়েছিলেন না সেই হাতে? সেই হাতের পিঠে চড়ে ছুটতে ছুটতে নবদ্বীপ যাওয়া যাবে, ছুটতে ছুটতে বৃন্দাবন যাওয়া যাবে। এত সুন্দর পথটি যিনি রচনা করলেন, তিনি বললেন গৌর হরির প্রেম কন্যায় জগৎ ভাসলো, গৌর কৃপা সবাই পেল, কিন্তু আমি সংসার কালকুর বিধে জগদল। এই বলে গোবিন্দ দাস রে। এই বলে সংসার কালকুর বিস্তারে মজে রইলাম, গৌরী কৃপা থেকে বঞ্চিত হলাম। তাহলে কি সংসার খুবই খারাপ যে সংসারে থাকলে গৌর কৃপা পাওয়া যাবে না? আমরা তো এখানে সকলেই সংসারী। আমরা যে সংসারে থাকি হাত বোতল এনে দেবো না? সেই সংসারকে থাকবে না। আমরা নিজেরাই খারাপ করছি। কেউ যদি সংসারকে মন্দিরে থেকে বসবাস করে তবে সেই সংসার খারাপ নয়, কিন্তু কিছু কিছু মহাজনরা বললে সংসার সত্যিই খারাপ। সংসার দুঃখ জলধ, সংসার হলো দুঃখের সাগর। প্রাকৃতিক সাগরে যেমন তিমি মাছ হাঙর মাছ থাকে, তেমনি সংসার সাগরেও তিমি মাছ হাঙর মাছ আছে। সেগুলি কি না? সেগুলি হলো পতিতস্য, মানে পড়ে আছে। কামের প্রতি নক্র মকর, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ছয় ঋতু আমাদের বারে বারে গ্রাস করছে, আমাদের অন্ধকারে ডুবিয়ে মারছে। আমরা ভুলেও জানতে পারছি না আমরা কোথায় ডুবছি আর কোথায় উঠছি। আমরা সব কিছু করি, বৈষ্ণব সঙ্গ করি না, সাধু সঙ্গ করি না। বৈষ্ণব সঙ্গ না করলে, সাধু সঙ্গ না করলে আমাদের এই দেহটা শুদ্ধ হবে না। তাই কি বললেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি সাধুগুরু বৈষ্ণব নিন্দা করো না। সাধুগুরু বৈষ্ণব নিন্দা যে কতটা অপরাধ সেটা তত্ত্ব রসমৃত জ্ঞান লাহরিতে আছে। বৈষ্ণবেদে হরিণ যদি ক্ষুদ্র অপরাধ, ভজনেতে পড়ে যায় না। ইচ্ছা হবে না তাদের সঙ্গে কথা বলতে না, তা বলে তাদের নিন্দা করো না। বৈষ্ণবকে ভগবত জ্ঞানে ভালোবাসো, তাতে মঙ্গল। তাই সংসারের মধ্যে থাকো আর যেন কুকর্মটা আমার ওই পবিত্র দেহটা ময়লা না করে দেয়। যেমন পাকাল মাছ পাকে থাকে কিন্তু তাদের গায়ে কাদা লাগে না। বলি যতক্ষণ কীর্তন শুনলাম ততক্ষণই, তারপর নিতাই নিতাই, সেটাও মঙ্গল। এইভাবে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম শুনতে শুনতে কৃষ্ণ প্রেম ভক্তি হবে। তাই কি বলছে? সংসার কলগু